আজকের ভিডিওতে আমরা মাদার টেরেজার নোবেল লেকচার পড়ব। 1979 খ্রিস্টাব্দে 1979-এ মাদার টেরেজাকে নোবেল পুরস্কার দেওয়া হয়। সেই নোবেল পুরস্কার যখন তিনি গ্রহণ করেন সেই সময় তিনি একটা বক্তব্য রাখেন। সেই বক্তব্যই আজকে আমরা পড়ব। দেখো, পুরো টেক্সট আমরা কিন্তু পড়ব না, যেগুলো খুব ইম্পর্টেন্ট লাইন শুধুমাত্র সেইগুলো ভালো করে পড়ব। দেখো, প্রথমে আমরা দেখতে পাচ্ছি মাদার টেরেজা স্টার্টস হার নোবেল লেকচার বাই থ্যাঙ্কিং গড। মাদার টেরেজা তার নোবেল লেকচারটা শুরু করছেন ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে। সি আর্জেস দ্য অডিয়েন্স টু সে দ্য প্রেয়ার অফ সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসি। তোমরা মনে রাখবে যে মাদার টেরেজা তার নোবেল লেকচারটা শুরু করছেন সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসির প্রেয়ারের মাধ্যমে, হুইচ ওয়াজ কম্পোজড 400 to 500 ইয়ার্স অ্যাগো। তাহলে আমরা ফার্স্ট যে প্যারাটা রয়েছে সেই প্যারাতে আমরা দেখলাম যে মাদার টেরেজা বিগিনস হার নোবেল লেকচার বাই থ্যাঙ্কিং গড। সি আর্জেস দ্য অডিয়েন্স টু সে দ্য প্রেয়ার অফ সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসি that was composed 400 to 500 years ago। এরপর আমরা সেকেন্ড প্যারাতে যে জায়গাটা ইম্পর্টেন্ট সেই জায়গাটা দেখে নিচ্ছি। ওয়ান্স এগেন মাদার ফিলস থ্যাঙ্কফুল টু গড। আরো একবার মাদার টেরেজা কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি কি বলেছেন? তিনি বলেছেন, গড বিকেম ম্যান ইন অল থিংস এক্সেপ্ট সিন। ঈশ্বর মানুষ রূপে আবির্ভূত হয়েছিলেন, সমস্ত কিছুই তার মধ্যে বর্তমান ছিল, শুধুমাত্র তার মধ্যে ছিল না পাপ, যেটা মানুষের মধ্যে রয়েছে। গড লাভড দ্য ওয়ার্ল্ড সো মাচ দ্যাট হি গেভ হিজ সন জেসাস ক্রাইস্ট টু ভার্জিন ম্যারি। তাহলে সেকেন্ড প্যারাতে মাদার টেরেজা বলেছেন যে গড আমাদেরকে এতটাই বেশি ভালোবাসতেন যে তিনি তার নিজের সন্তানকে দিয়ে দিলেন। কাকে? ভার্জিন ম্যারিকে। গডের সান বলতে এখানে কিন্তু জেসাস ক্রাইস্টকে বোঝানো হয়েছে। এরপর দেখো 3 নম্বর যে প্যারা আছে সেই 3 নম্বর প্যারাতে আমরা দেখে নিচ্ছি দ্য প্রেজেন্স অফ ক্রাইস্ট। ক্রাইস্টের যে উপস্থিতি ইন দ্য উম্ব অফ ম্যারি, ম্যারির যে গর্ভে ক্রাইস্টের যে উপস্থিতি ওয়াজ ফার্স্ট রিকগনাইজড বাই দ্য চাইল্ড ইন দ্য উম্ব অফ এলিজাবেথ। এলিজাবেথের গর্ভে যে সন্তান ছিলেন, যাকে বলা হচ্ছে জন দ্য ব্যাপটিস্ট, তিনি কিন্তু বুঝতে পেরেছিলেন যে এই পৃথিবীতে স্বয়ং ঈশ্বরের সন্তান আসতে চলেছেন। এরপর যে লাইনটা ইম্পর্টেন্ট সেই লাইনটা আমরা দেখে নেব। দ্যাট লিটিল আনবর্ন চাইল্ড ওয়াজ দ্য ফার্স্ট মেসেঞ্জার অফ পিস। খুব ইম্পর্টেন্ট লাইনটা দেখে নাও। সেই ছোট্ট আনবর্ন, যার এখনো জন্ম হয়নি, শিশুটি ছিল প্রথম দূত শান্তির। কে ছিলেন? ম্যারির যে কাজিন, যার নাম এলিজাবেথ, তার গর্ভে যে শিশুটা ছিল তার কথা এখানে বোঝানো হয়েছে। হি রিকগনাইজড, সে চিনতে পেরেছিল কাকে? দ্য প্রিন্স অফ পিস। প্রিন্স অফ পিস, শান্তির যিনি রাজপুত্র, অর্থাৎ জেসাস ক্রাইস্টকে এখানে বোঝানো হয়েছে। এই জায়গাগুলো আমরা একটু স্কিপ করে করে যাচ্ছি, যে জায়গাটা খুব ইম্পর্টেন্ট সেই জায়গাগুলো পড়ে নেব। তারপর দেখো কি হচ্ছে। এরপর আমরা দেখে নিচ্ছি ক্রাইস্ট স্যাক্রিফাইসড করেছেন। ক্রাইস্ট স্যাক্রিফাইসড হিজ লাইফ অ্যান্ড ডায়েড ফর দ্য হিউম্যানিটি অফ দ্য ওয়ার্ল্ড। ক্রাইস্ট তার জীবনকে বলিদান দিয়েছেন, আত্মবলিদান দিয়েছেন মানুষের জন্য। হি প্রিচড দ্য মেসেজ অফ পিস অ্যান্ড লাভ। তিনি মানুষকে ভালোবাসার বাণী প্রচার করেছেন মানুষের মধ্যে এবং মানুষকে বলেছেন মানুষকে ভালোবাসতে। এই প্রসঙ্গে আমরা একটা সেন্ট জনের কোটেশন মুখস্থ রাখবো, মনে রাখবো। দেখো, লাইনটা আছে মিডিল আছে, সেন্ট জন সেজ। এই সেন্ট জন কে ছিলেন? জেসাস ক্রাইস্টের 12টা অ্যাপোস্টেল ছিল। অ্যাপোস্টেল মানে হচ্ছে শিষ্য, তার মধ্যে একজন। সেন্ট জন সেজ, ইউ আর এ লায়ার ইফ ইউ সে ইউ লাভ গড অ্যান্ড ইউ ডু নট লাভ ইউর নেইবার। সেন্ট জন বলেছেন যে তুমি হলে মিথ্যেবাদী যদি তুমি বলো যে তুমি ঈশ্বরকে ভালোবাসো কিন্তু তোমার
প্রতিবেশীকে ভালোবাসো না। কোটেশনটা কিন্তু খুব মনে রাখবে। সেন্ট জন কি বলেছেন? সেন্ট জন বলেছেন যে যদি তুমি বলো যে আমি ঈশ্বরকে ভালোবাসি কিন্তু আমার প্রতিবেশীকে ভালোবাসি না, তাহলে তুমি হচ্ছ মিথ্যেবাদী। ইউ আর এ লায়ার ইফ ইউ সে ইউ লাভ গড বাট ইউ ডু নট লাভ ইউর নেইবার। হাউ ক্যান ইউ লাভ গড হোম ইউ ডু নট সি? তিনি এখানে অ্যাকচুয়ালি বলতে চেয়েছেন যে গডকে কিভাবে ভালোবাসবে যাকে তুমি দেখতে পাও না। তা যাকে তুমি দেখতে পাচ্ছ, যার দুঃখ কষ্ট তুমি বুঝতে পারছো, তাকে ভালোবাসো। তাকে ভালো যদি বাসো তাহলে কিন্তু গডকে ভালোবাসা হবে। মানে স্বামীজির সেই বাণীটাই রিফ্লেক্টেড হয়ে যাচ্ছে, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। মানুষকে ভালোবাসলেই কিন্তু গডকে ভালোবাসা হয়। মানুষকে ভালো না বেসে গডকে কিন্তু ভালোবাসা যায় না। তাহলে দেখো, তিনটে যে প্যারা আমরা স্কিপ করে যাচ্ছি, সেই তিনটে প্যারাতে আমাদের ক্লাস 11-এর স্টুডেন্টসরা বিন্দুমাত্র চিন্তিত হবে না। প্রথমে তোমরা জেনে নাও, মাদার টেরেজার নোবেল লেকচারটা শুরু হচ্ছে সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসির প্রেয়ারের দ্বারা। এই প্রেয়ারটা আজ থেকে 4 থেকে 500 বছর আগে রচনা করা হয়েছিল। এরপর মাদার টেরেজা বলেছেন যে জেসাস ক্রাইস্ট মানুষের মতোই ছিলেন, গডের সন্তান, মানুষ রূপে জন্মগ্রহণ করেছেন। তার মধ্যে মানুষের সমস্ত গুণাবলী ছিল, শুধু ছিল না পাপ, যেটা আমাদের মনের মধ্যে রয়েছে। এরপর কি বলেন? ঈশ্বর এই পৃথিবীকে এতটাই ভালোবাসতেন যে তার নিজের সন্তানকে কিন্তু দিয়ে দিলেন আমাদেরকে, যাতে করে আমরা মানুষেরা বুঝতে পারি গডের কাছে কিভাবে যাওয়া যায়। পুনরায় মানুষকে ঈশ্বরের যে মানুষের সামনে ঈশ্বরের যে দরজাটা বন্ধ হয়েছিল, সেই দরজাটা পুনরায় খুলে দেওয়ার জন্য জেসাস ক্রাইস্টকে পৃথিবীর বুকে কিন্তু পাঠানো হলো। এরপর আমরা দেখতে পাচ্ছি দ্যাট লিটিল আনবর্ন চাইল্ড ওয়াজ দ্য ফার্স্ট মেসেঞ্জার অফ পিস। এই লাইনটি মনে রাখবে। আর প্রিন্স অফ পিস কাকে বলা হয়েছে? জেসাস ক্রাইস্টকে। তিনি আমাদের জন্য তার জীবন বলিদান দিলেন। এবং তারপর লাস্টে সেন্ট জন কি বলেছেন? সেন্ট জন বলেছেন যে তুমি হচ্ছে মিথ্যেবাদী যদি তুমি বলো যে আমি গডকে ভালোবাসি কিন্তু আমার প্রতিবেশীকে ভালোবাসি না। এরপর যে প্যারাটা রয়েছে, সম্পূর্ণ প্যারাটা আমরা পড়ব, তোমরাও একটু দেখে নাও। এখানে মাদার টেরেজা শেয়ার করছেন দ্য এক্সপিরিয়েন্স অফ ভিজিটিং অ্যান ওল্ড এজ হোম। একটা বৃদ্ধাশ্রম ভ্রমণ করার অভিজ্ঞতা কিন্তু মাদার টেরেজা আমাদের সামনে শেয়ার করছেন। লাইন বাই লাইন পড়বো, 5 নম্বরের কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট। আই নেভার ফরগেট অ্যান অপরচুনিটি আই হ্যাড। আই নেভার ফরগেট, আমি কখনো ভুলবো না বা ভুলি না। অ্যান অপরচুনিটি, একটা সুযোগ। আই হ্যাড, আমার ছিল, যে সুযোগটা আমার হয়েছিল। কোথায়? ইন ভিজিটিং এ হোম, একটা বাড়ি ভ্রমণ করে। হোয়ার, যেখানে দে হ্যাড অল দিজ ওল্ড প্যারেন্টস অফ সানস অ্যান্ড ডটার্স, যে বাড়িতে কারা ছিল? ওল্ড প্যারেন্টস, বৃদ্ধ পিতামাতা, ছেলেদের এবং মেয়েদের। তাদের হয়তো একটা সন্তান রয়েছে, কারো দুটো সন্তান, কারো দুটো মেয়ে রয়েছে। দুপক্ষই কিন্তু দুজনই রেখে দিয়ে গেছে। কেউ, কোনো মেয়ে তার বাবা মাকে রেখে দিয়ে গেছে, কোনো ছেলে তার বাবা মাকে রেখে দিয়ে গেছে। হু হ্যাড জাস্ট পুট দেম ইন অ্যান ইনস্টিটিউশন, যারা তাদেরকে একটা প্রতিষ্ঠানের মধ্যে রেখে দিয়েছে। অ্যান্ড ফরগটেন মেবি, হয়তো তারা তাদের বাবা মাকে ভুলে গেছে। তাহলে মাদার টেরেজা কি বললেন? যে এক সময় আমার একটা অভিজ্ঞতা হয়। কোথায় কোথায় যাবার? একটা ওল্ড এজ হোম ভিজিট করার আমার একটা অভিজ্ঞতা হয়, একটা বৃদ্ধাশ্রম। যে বৃদ্ধাশ্রমে ছেলেরা এবং মেয়েরা তাদের বাবা মাকে রেখে চলে গেছিল, হয়তো তারা তাদের ভুলে গেছিল। অ্যান্ড আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গেছিলাম। অ্যান্ড আই স ইন দ্যাট হোম দে হ্যাড এভরিথিং, আমি দেখেছিলাম সেই বাড়িতে তাদের সমস্ত কিছু রয়েছে। এভরি বিউটিফুল থিংস, সুন্দর সুন্দর জিনিস রয়েছে। বাট এভরিবডি ওয়াজ লুকিং টুয়ার্ড দ্য ডোর, প্রত্যেক জনই যেন দরজার দিকে তাকিয়ে রয়েছে। দেখো, এই বৃদ্ধাশ্রমে যারা বৃদ্ধ পিতামাতা ছিল, তারা সবাই তাদের যা যা দরকার সমস্ত জিনিস, সুন্দর সুন্দর জিনিস, এভরি ম্যাটেরিয়াল কমফোর্ট, খাবার দাবার থেকে সুখ স্বাচ্ছন্দ্য সমস্ত কিছু রয়েছে, ম্যাটেরিয়াল জিনিস কিন্তু, পার্থিব বস্তু, কিন্তু তারা সবাই দরজার দিকে তাকিয়ে থাকতো। And I did not see a single one
উইথ দেয়ার স্মাইল অন দেয়ার ফেস, আমি একটা মানুষকেও দেখতে পাইনি যার মুখের মধ্যে রয়েছে হাসি। অ্যান্ড আই টার্ন টু দ্য সিস্টার, আমি সিস্টারের দিকে ঘুরলাম। দেখো মাদার টেরেজা তখনকার দিনে, সিস্টার মানে এখানে সন্ন্যাসিনী, হ্যাঁ, নান। আই টার্ন টু দ্য সিস্টার, আমি একজন সিস্টারের দিকে ঘুরলাম। অ্যান্ড আই আস্কড, আমি তাকে জিজ্ঞাসা করলাম, হাউ ইজ দ্যাট, কি করে এটা সম্ভব? হাউ ইজ ইট দ্যাট দ্য পিপল দে হ্যাড এভরিথিং হিয়ার, কি করে এটা সম্ভব যে লোকগুলোর সমস্ত কিছুই রয়েছে এখানে? হোয়াই আর দে অল লুকিং টুয়ার্ড দ্য ডোর, তারা কেন সবাই দরজার দিকে তাকিয়ে আছে? হোয়াই আর দে নট স্মাইলিং, তারা কেন হাসছে না? আই এম সো ইউজ টু সি দ্য স্মাইল অন আওয়ার পিপল, আমি এই আমার লোকজনদের মধ্যে হাসি দেখতে সবসময় অভ্যস্ত। ইভেন দ্য ডাইং ওয়ান স্মাইল, এমনকি যে ব্যক্তি মারা যাবে সেও হাসে। অ্যান্ড সি সেড, তখন সিস্টার উত্তর দিলেন, দিস ইজ নিয়ারলি এভরিডে, এটা প্রতিদিনই হয়। কোনটা প্রতিদিন হয়? প্রতিদিন এই সমস্ত মানুষগুলো দরজার দিকে তাকিয়ে থাকে। দে আর এক্সপেক্টিং, তারা কিছু প্রত্যাশা করে। দে আর হোপিং, তারা আশা করে। দ্যাট এ সান অর ডটার উইল কাম টু ভিজিট দেম, তারা আশা করে যে তাদের ছেলে অথবা মেয়ে তাদের সাথে দেখা করতে আসবে। দে আর হার্ট, তারা দুঃখ পায়। বিকজ দে আর ফরগটেন, কারণ তাদেরকে ভুলে যাওয়া হয়েছে। অ্যান্ড সি, এবং দেখুন, দিস ইজ হোয়ার লাভ কামস, এখানে মাদার টেরেজা বলছেন যে দেখুন, এখানেই তো ভালোবাসা রয়েছে। তাহলে আমরা কি বুঝলাম? ওয়ান ডে মাদার টেরেজা ভিজিটেড অ্যান ওল্ড এজ হোম, একদিন মাদার টেরেজা একটা বৃদ্ধাশ্রম ভ্রমণ করলেন। সি স দেয়ার দ্যাট দ্য পিপল হ্যাড এভরি মেটেরিয়াল কমফোর্ট, সমস্ত কিছু পার্থিব জিনিস তাদের মধ্যে রয়েছে। বাট নান অফ দেম সিম টু বি হ্যাপি, কিন্তু তাদের মধ্যে কেউই সুখী নয়। মাদার টেরেজা আস্কড দ্য রিজন, মাদার টেরেজা কিন্তু এর কারণটা জিজ্ঞাসা করলেন। দ্য আনসার সি গট ফ্রম এ সিস্টার ওয়াজ ভেরি সারপ্রাইজিং, যে উত্তরটা তিনি সিস্টারের কাছ থেকে পেলেন সেই উত্তরটা কিন্তু খুবই অবাক করে দেওয়ার মতো। কি উত্তর পেলেন? সিস্টার বললেন যেটা প্রতিদিনই হয়, এভরিডে দিস থিং হ্যাপেন্স, এভরিডে দিস প্যারেন্টস এক্সপেক্ট দ্যাট দেয়ার সন্স অর ডটার্স উইল কাম টু ভিজিট দেম, তারা আসবে তাদের সাথে দেখা করতে, কিন্তু তারা আসে না, তাই তারা দুঃখ পায়। তাহলে দেখো, সমস্ত কিছু জিনিস থাকলেই যে তুমি সুখী থাকবে এমনটা নয়, কখনো কখনো মানসিক শান্তি কিন্তু খুবই প্রয়োজন। এই সমস্ত লোক, তাদের সব কিছু রয়েছে, সব কিছু থাকার পরও কিন্তু তারা সুখী নয়, কারণ তাদের প্রিয়জনেরা তাদেরকে ভুলে গেছে। তাহলে তুমি যা চাইবে তাই নিয়ে নিলে সেটাতে কিন্তু সবসময় তুমি সুখী হতে পারবে না। সবাইকে ভালোবেসে তোমাকে চলতে হবে, তাহলে তুমি সুখী হতে পারবে। সেটাই হচ্ছে লেসন। দেখো তারপর কি বলে, দ্যাট পোভার্টি কামস রাইট দেয়ার ইন আওয়ার ওন হোম, এই যে অভাব রয়েছে, টাকা পয়সার অভাব নয়, মানসিক সুখের অভাব, মানসিক শান্তির অভাব, দ্যাট পোভার্টি কামস রাইট দেয়ার ইন আওয়ার ওন হোম ইভেন নেগলেক্ট টু লাভ, এমন কিছু জিনিস লোকজন রয়েছে যাদেরকে আমরা ভালোই বাসি না, অবজ্ঞা করি। মেবি ইন আওয়ার ওন ফ্যামিলি উই হ্যাভ সামবডি হু ইজ ফিলিং লোনলি, দেখো 10 জন একটা পরিবারে থাকো, তার মানে যে সবাই এক আছো তাই নয়। 10 জনের মধ্যে হয়তো এমন কেউ আছেন যে 10 জনের মধ্যে থেকেও সে একাকী বোধ করে। হু ইজ ফিলিং সিক, যে দুর্বল মনে করে, যে নিজেকে অসুস্থ বলে মনে করে। হু ইজ ফিলিং ওরিড, যে চিন্তিত বলে মনে করে। অ্যান্ড দিজ আর ডিফিকাল্ট ডেজ ফর এভরিবডি, আর এই দিনগুলো প্রত্যেক জনের কাছে কিন্তু খুবই কষ্টের। আর উই দেয়ার টু রিসিভ দেম, আমরা কি তাদেরকে গ্রহণ করার জন্য আছি? মাদার টেরেজা বলছেন, ইজ দ্য মাদার দেয়ার টু রিসিভ দ্য চাইল্ড, মা কি তার সন্তানকে গ্রহণ করবেন? এরপরে যে জিনিসটা দেখো, এরপর মাদার টেরেজা অ্যাকচুয়ালি সারপ্রাইজড হয়ে গেছে। কোন দিক থেকে সারপ্রাইজ হয়েছেন? আর ডিগ্রেডেশন হয়েছে তার। ওয়েস্টের বেশ কিছু চিলড্রেনরা ড্রাগসের প্রতি তারা অ্যাডিক্টেড হয়ে গেছে, সেই দিকটা আমরা দেখছি। আই ওয়াজ সারপ্রাইজড ইন দ্য ওয়েস্ট টু সি so many young boys and girls given into drugs. I was surprised, আমি অবাক হয়ে গেলাম, শকড হয়ে গেছিলাম। ইন দ্য ওয়েস্টে পাশ্চাত্য দেশে দেখে টু সি so many young boys and girls, কম বয়সী ছেলেমেয়েরা গিভেন ইন্টু অ্যাডিক্টেড টু ড্রাগসের প্রতি তারা আসক্ত হয়ে গেছে। এই জিনিসটা দেখে আমি সারপ্রাইজড হয়ে গেছিলাম, শকড হয়ে গেছিলাম। অ্যান্ড আই ট্রাইড টু ফাইন্ড আউট হোয়াই,
আমি এর কারণটা খুঁজে বের করার চেষ্টা করছিলাম যে কেন এই জিনিসটা ঘটছে, হোয়াই ইজ ইট লাইক দ্যাট, কেন হচ্ছে। অ্যান্ড দ্য আনসার ওয়াজ, উত্তরটা কি ছিল, বিকজ দেয়ার ইজ নো ওয়ান ইন দ্য ফ্যামিলি টু রিসিভ দেম, বাড়িতে কেউ নেই তাদের দেখভাল করার মতো। ফাদার অ্যান্ড মাদার আর সো বিজি দে হ্যাভ নো টাইম, বাবা এবং মা এতটাই ব্যস্ত তাদের কোনো সময় নেই। ইয়াং প্যারেন্টস আর ইন সাম ইনস্টিটিউশন, কম বয়সী বাবা মারা কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন। অ্যান্ড দ্য চাইল্ড টেক্স ব্যাক টু দ্য স্ট্রিট, বাচ্চাটা কোথায় যায়, রাস্তায় যায়। গেটস ইনভলভড ইন সামথিং, কোনো কিছুর মধ্যে জড়িয়ে পড়ে। এই যে ড্রাগসের প্রতি আসক্ত হয়ে পড়েছে কম বয়সী শিশুরা, বাড়িতে তাদেরকে দেখভাল করার মতো নেই, কারণ তাদের অনেক সময় পরিবার কি হয়ে যাচ্ছে, বাবা এবং মা এবং তার সন্তানের মধ্যে কিন্তু সীমিত। দাদু ঠাকুমা বাড়িতে নেই। যে ফাঁকা সময়ে রয়েছে সেই ফাঁকা সময়ে বাচ্চারা কোথায় যাচ্ছে, বাইরে যাচ্ছে, বিভিন্ন খারাপ মানুষের সংস্পর্শে আসছে, তারা নেশাগ্রস্ত হয়ে পড়েছে। উই আর টকিং অফ পিস, আমরা এখানে কার কথা বলছি, শান্তির কথা বলছি। দিজ আর থিংস, এই সমস্ত জিনিসগুলো দ্যাট ব্রেক পিস, এই সমস্ত জিনিসগুলো কি করে, শান্তিকে নষ্ট করে। তাহলে কিছু জিনিস রয়েছে যেগুলো শান্তিকে নষ্ট করে। ড্রাগসের প্রতি যে মানুষের আসক্তি, মাদক যে রয়েছে, জিনিসগুলো রয়েছে, মাদকজাত দ্রব্য, তার প্রতি মানুষের যে আসক্তি রয়েছে, নেশার প্রতি, সেই জিনিসগুলো কাকে বিঘ্ন করে, শান্তিকে। এরপর মাদার টেরেসা যে লাইনটা বলেন, খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, আই ফিল দ্য গ্রেটেস্ট ডেস্ট্রয়ার অফ পিস টুডে ইজ অ্যাবর্শন। মাদার টেরেসা বলছেন যে সব থেকে বেশি যদি শান্তিকে ভঙ্গকারী কোনো জিনিস হয়, তার নাম হলো অ্যাবর্শন। অ্যাবর্শন মানে কি, ভ্রূণ হত্যা, ইললিগ্যাল কিলিং অফ দ্য ইনফ্যান্টস, বাচ্চাগুলোকে বেআইনিভাবে মেরে ফেলা হচ্ছে। মাদার টেরেসা কিন্তু তার বিরুদ্ধে বলছেন। আই ফিল দ্য গ্রেটেস্ট ডেস্ট্রয়ার অফ পিস টুডে ইজ অ্যাবর্শন। দেখো প্যারা নাম্বার 5 খুব ইম্পর্টেন্ট। এরপর তিনি কি বললেন, বিকজ ইট ইজ আ ডাইরেক্ট ওয়ার, এটা হলো একটা সরাসরি যুদ্ধ। এ ডাইরেক্ট কিলিং, সরাসরি হত্যা, ডাইরেক্ট মার্ডার বাই দ্য মাদার হারসেলফ, মা কিন্তু নিজে মার্ডার করে দিচ্ছেন। এখানে মাদার টেরেসা একটা জিনিস বলছেন যে দেখো, আমাদের সবাইকে গডের প্রতি বিশ্বাস রাখা উচিত। কখনো কখনো মা তার শিশুকে মেরে দিচ্ছে পৃথিবীতে আসার আগেই, কিন্তু গড কিন্তু তোমাকে কোনোদিনও ভুলে যাবেন না। মা তার শিশুকে ভুলে যেতে পারেন, কিন্তু গড ভুলে যাবেন না। এরপর তিনি বললেন, দেখো লাইনগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়, আর একটা জিনিস জেনে নিচ্ছি, উই আর ফাইটিং অ্যাবর্শন বাই অ্যাডপশন। মিডিল করে আছে লাইনটা, একটু দেখে নেবে, শেষ দিক করে আছে যে মাদার টেরেসা অ্যাবর্শনের বিরুদ্ধে যে লড়াই করছেন, কিভাবে, অ্যাডপশন, দত্তক গ্রহণ করছেন। তারা বলছেন যে দেখো, যে সমস্ত বাচ্চারা বাবা মারা চান না যে এই বাচ্চাটা আসুক, তাদেরকে হয়তো কি করে খাওয়াবে, কিভাবে রাখবে, এই টেনশনে তারা রয়েছেন, তাহলে এই সমস্ত বাচ্চাগুলোকে আমাদের হাতে তুলে দাও। উই আর ফাইটিং অ্যাবর্শন বাই অ্যাডপশন। অ্যাডপশন মানে হচ্ছে দত্তক গ্রহণ। লাস্ট যে লাইনটা রয়েছে সেটা পড়ে নেব, উই আর টিচিং আওয়ার বেগার্স, আওয়ার ল্যাপ্রোসি পেশেন্টস, আওয়ার স্লাম ডুয়েলার্স, আওয়ার পিপল অফ দ্য স্ট্রিট ন্যাচারাল ফ্যামিলি প্ল্যানিং। আমরা এদেরকে শেখাচ্ছি কিভাবে পরিবার পরিকল্পনা করতে হয়। এতদূর পর্যন্ত আমরা যেটা পড়লাম সেটাতে তোমরা কেউ বেশি কনফিউজড হবে না, টেনশন পাওয়ারও দরকার নেই। আমি যেগুলো ইম্পর্টেন্ট সেই সমস্ত ইম্পর্টেন্ট জিনিসগুলোকেই ডিসকাস করছি। তারপর দেখে নাও, and in Calcutta alone in 6 years, it is all in Calcutta, we have had 61,273 babies less from the families who would have had, but because they practice this natural way of abstaining of self-control out of love for each other. মাদার টেরেসা কি বলছেন দেখো, যে এই যে ভ্রূণ হত্যা হচ্ছে, আমরা এমন ভাবে মানুষজনকে বুঝিয়েছিলাম কিভাবে পরিবার পরিকল্পনা করতে হয়, তার ফলে 6 বছরে কলকাতায় প্রায় 61,273টা বাচ্চার কম জন্ম হয়েছিল। 6 বছরে আমরা তাদেরকে শিখিয়েছিলাম ফ্যামিলি প্ল্যানিং। এরপর আমরা চলে যাচ্ছি 5 নাম্বার পড়লাম, 6 নাম্বার হয়ে গেল, 7 নাম্বার প্যারা। দেখো খুব ইম্পর্টেন্ট, একটা নাম্বার 1 ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, ওল্ড এজ হোম যেটা ভিজিট করেছিলেন মাদার টেরেসা। এরপর এই প্যারাটা, দ্য পুয়ার পিপল আর ভেরি গ্রেট পিপল।
গরিব লোকেরা সত্যিই মহান। দে ক্যান টিচ আস সো মেনি বিউটিফুল থিংস। তারা আমাদেরকে অনেক কিছু সুন্দর জিনিস শেখাতে পারে। দ্য আদার ডে ওয়ান অফ দেম কেম টু থ্যাঙ্ক অ্যান্ড সেড। কোনো একদিন একজন এসেছিলেন আমাদের কাছে ধন্যবাদ জানাতে, অ্যান্ড সেড এবং বললেন, ইউ পিপল, তোমরা লোকেরা যারা, হু হ্যাভ ভোড চেস্টিটি, যারা চেস্টিটি সারা জীবন পবিত্র থাকবো, সারা জীবন আমরা আনম্যারিড থাকবো, সতীত্ব থাকবো, সতী হিসাবে, ইউ আর দ্য বেস্ট পিপল টু টিচ আস ফ্যামিলি প্ল্যানিং। আপনারাই হচ্ছেন সেরা লোকজন যারা আমাদেরকে ফ্যামিলি প্ল্যানিং শেখাবে। বিকজ ইট ইজ নাথিং মোর দেন সেলফ কন্ট্রোল। ফ্যামিলি প্ল্যানিং কি হয়? সেলফ কন্ট্রোল, নিজেকে সংযম করতে হয়। আউট অফ লাভ ফর ইচ আদার, একে অপরের প্রতি ভালোবাসাটাকে কন্ট্রোল করা দরকার। অ্যান্ড আই থিঙ্ক দে সেড এ বিউটিফুল সেন্টেন্স। আমার মনে হয় তারা খুব সুন্দর একটা বক্তব্য বলেছিল। অ্যান্ড দিজ আর পিপল হু মে বি হ্যাভ নাথিং টু ইট, মে বি দে হ্যাভ নট এ হোম হোয়ার টু লিভ। তাদের হয়তো খাবার কিছু নেই, তাদের হয়তো বাড়ি নেই কোথায় বাস করবে, বাট দে আর গ্রেট পিপল, তারা কিন্তু সত্যিই মহান। দ্য পুয়ার আর ভেরি ওয়ান্ডারফুল পিপল, তারা সত্যিই বিস্ময়কর মানুষ। এরপর যে লাইনটা পড়বো সেই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। নাম্বার 2, লং কোশ্চেন। ওয়ান ইভিনিং উই ওয়েন্ট আউট, একদিন সন্ধ্যাবেলা আমরা বাইরে গেছিলাম। অ্যান্ড উই পিকড আপ 4 পিপল ফ্রম দ্য স্ট্রিট, রাস্তা থেকে আমরা 4টে লোককে তুলে এনেছিলাম। অ্যান্ড ওয়ান অফ দেম ওয়াজ ইন এ মোস্ট টেরিবল কন্ডিশন, 4 জনের মধ্যে একজনের অবস্থা খুবই খারাপ ছিল, খুবই সংকটজনক। অ্যান্ড আই টোল্ড দ্য সিস্টার্স, আমি সিস্টারদের বলেছিলাম, বাকি সন্ন্যাসিনীদের বলেছিলাম, ইউ টেক কেয়ার অব দ্য আদার 3, তোমরা বাকি 3 জনের যত্ন নাও। অ্যান্ড আই টেক অফ দিস ওয়ান দ্যাট লুকড ওয়ার্স, আমি তার যত্ন নিচ্ছি যে সব থেকে যার অবস্থা খারাপ। সো আই ডিড ফর হার, আমি তার জন্য করেছিলাম অল দ্যাট মাই লাভ ক্যান ডু, আমার ভালোবাসা দ্বারা যতটা সম্ভব আমি কিন্তু তার সেবা করেছিলাম। আই পুট হার ইন বেড, আমি তাকে বিছানায় শুইয়ে দিয়েছিলাম। অ্যান্ড দেয়ার ওয়াজ সাচ এ বিউটিফুল স্মাইল অন হার ফেস, তার মুখের মধ্যে একটা সুন্দর হাসি ছিল। সি টুক হোল্ড অফ মাই হ্যান্ড, সে আমার হাতটা ধরেছিল। অ্যাজ সি সেড ওয়ান ওয়ার্ড অনলি, শুধুমাত্র সে বলেছিল থ্যাংক ইউ। অ্যান্ড সি ডায়েড, সে আমাকে ধন্যবাদ জানিয়েছিল এবং মারা গেছিল। দেখো, মাদার টেরেজা এবং সন্ন্যাসিনীরা একদিন বাইরে গেছিলেন, বাইরে থেকে 4 জন মানুষকে অসহায় অবস্থায় তুলে নিয়ে আসেন। মাদার টেরেজা বাকি সন্ন্যাসিনীদের বলেন যে তোমরা এই 3 জনের যত্ন নাও, আমি তার যত্ন নিচ্ছি যার অবস্থা কিন্তু বাকিদের থেকে খারাপ। তার যত্ন নেন মাদার টেরেজা, তার সেবা করেন। সেই ব্যক্তির লাস্টে মৃত্যু হয়। মৃত্যুর আগে তার মুখে একটা হাসি ছিল এবং তিনি মাদার টেরেজাকে থ্যাংক ইউ বলেছিলেন। এইটাই হচ্ছে গরিব মানুষের গ্রেটনেস, সে তার কৃতজ্ঞতা কিন্তু জানিয়ে যাচ্ছে। এরপর দেখো, আই কুড নট হেল্প বাট এক্সামিন মাই কনসাইন্স বিফোর হার, আমি আমার কনসাইন্স বিবেককে তার সামনে পরীক্ষা না করিয়ে পারিনি থাকতে। অ্যান্ড আই আস্কড হোয়াট উড আই সে, আমি নিজেকে বলেছিলাম যে আমি কি বলতাম। ইফ আই ওয়াজ ইন হার প্লেস, যদি আমি তার জায়গায় থাকতাম। অ্যান্ড মাই আনসার ওয়াজ ভেরি সিম্পল, আমার উত্তরটা হচ্ছে একদম সহজ। আই উড হ্যাভ ট্রাইড টু ড্র এ লিটিল অ্যাটেনশন টু মাই সেলফ, হয়তো আমি নিজের প্রতি একটু বেশি মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করতাম, যে আমার একটু ভালো করে আর একটু যত্ন নেন, খুব কষ্ট হচ্ছে। আই উড হ্যাভ সেড আই এম হাংরি, আমি হয়তো বলে থাকতাম, যদি তার জায়গায় থাকতাম আমি হয়তো বলে থাকতাম আমি ক্ষুধার্ত। দ্যাট আই এম ডাইং, আমি মারা যাচ্ছি। আই এম কোল্ড, ঠান্ডা হয়ে যাচ্ছে আমি। আই এম ইন পেন, প্রচন্ড যন্ত্রণা হচ্ছে। অর সামথিং, অথবা অন্য কিছু। বাট সি গেভ মি মাচ মোর, সে আমাকে তার থেকেও বেশি কিছু দিয়েছিল। সি গেভ মি হার গ্রেটফুল লাভ, সে দিয়েছিল আমাকে তার কৃতজ্ঞতা সহিত ভালোবাসা। অ্যান্ড সি ডায়েড উইথ এ স্মাইল অন হার ফেস, আর তার মুখের মধ্যে ছিল একটা হাসি, তারপর সে মারা গেছিল। এরপর সেকেন্ড এপিসোড, অ্যাজ দ্যাট ম্যান হুম উই পিকড আপ ফ্রম দ্য ড্রেন, আর সেই মানুষটা যাকে আমরা ড্রেন থেকে তুলে নিয়ে এসেছিলাম, হাফ ইটেন উইথ ওয়ার্মস, তাকে পোকামাকড়ে অর্ধেকটা খেয়ে ফেলেছিল। অ্যান্ড উই ব্রট হিম টু দ্য হোম, আমরা তাকে বাড়িতে নিয়ে আসি। আই হ্যাভ লিভড লাইক এন অ্যানিম্যাল ইন দ্য স্ট্রিট, কি বলেছিল যে আমি রাস্তায় পশুর মতো জীবন যাপন করেছি। বাট আই এম গোয়িং টু ডাই লাইক অ্যান অ্যাঞ্জেল, আমি মারা যাচ্ছি একজন দেবদূতের মতো। লাভড অ্যান্ড কেয়ার্ড ফর, আমাকে যথেষ্ট ভালোবাসা হয়েছে এবং আমার যথেষ্ট যত্ন নেওয়া হয়েছে।
অ্যান্ড ইট ওয়াজ সো ওয়ান্ডারফুল টু সি দ্য গ্রেটনেস অফ দ্যাট ম্যান। আর ওই মানুষটার মহানতা দেখা এতটাই মজার, এতটাই বিস্ময়কর, আমাদের কাছে আবেগের ছিল। হু কুড স্পিক লাইক দ্যাট, যে ব্যক্তি ওই রকম ভাবে কথা বলে যে আমি রাস্তায় কুকুরের মতো জীবনযাপন করেছি কিন্তু আমার মৃত্যু হচ্ছে অ্যাঞ্জেলের মতো। হু কুড ডাই লাইক দ্যাট উইদাউট ব্লেমিং এনিবডি, যে মারা যাচ্ছে কাউকে কোনরূপ দোষারোপ না করেই। আমরা যদি থাকতাম আমরা অভিশাপ দিতাম যে আমার ছেলেটা আমাকে খেতে দেয়নি, যার ফলে আমাকে ওইখানে পড়ে থাকতে হয়েছে, আমার ছেলেটা যেমন ওর ছেলেও ওকে না খেতে দেয়, এটাই আমরা বলতাম। কিন্তু দেখো ও কি বলছে, কাউকে কোনরূপ ব্লেম করেনি, কাউকে কোনরূপ দোষারোপ করেনি, উইদাউট কার্সিং এনিবডি, কাউকে অভিশাপও দেয়নি, উইদাউট কম্পেয়ারিং এনিথিং, কোনো কারোর সাথেই নিজেকে তুলনা করেনি। লাইক অ্যান এঞ্জেল, দিস ইজ দ্য গ্রেটনেস অফ আওয়ার পিপল, একটা দেবদূতের মতোই এটাই হচ্ছে আমাদের লোকের মহানতা। অ্যান্ড দ্যাট ইজ হোয়াই উই বিলিভ দ্যাট জেসাস হ্যাড সেড, সেই জন্য আমরা বিশ্বাস করি জেসাস ক্রাইস্ট কি বলেছেন। আই ওয়াজ হাংরি, আমি ছিলাম ক্ষুধার্ত, আই ওয়াজ নেকেড, আমি ছিলাম বিবস্ত্র, আই ওয়াজ হোমলেস, আমি বাড়ি ঘর ছাড়া ছিলাম, আই ওয়াজ আনওয়ান্টেড, আমাকে কেউ চায়নি, আনলাভড, ভালোবাসেনি, আনকেয়ার্ড ফর, অ্যান্ড ইউ ডিড ইট টু মি, এবং তোমরাই আমাকে এটা করেছিলে। তাহলে এই যে গরিব মানুষের গ্রেটনেসটা মাদার টেরেসা এক্সপ্রেস এখানে করেছেন, যে কিভাবে ওই চারজন মানুষকে তুলে নিয়ে এসেছিলাম, তার মধ্যে একজনের কন্ডিশন সব থেকে খারাপ ছিল, এবং পরবর্তী টাইমে ওই মানুষটাকে তুলে নিয়ে এসেছিলাম যাকে প্রায় পোকামাকড়ে অর্ধেকটা খেয়ে ফেলেছিল। এই মানুষটা যখন মারা যাওয়ার আগে বলেছিল যে আমি রাস্তায় পশুর মতো বেঁচেছিলাম, কিন্তু মারা যাচ্ছে দেবদূতের মতোই। এরপর মাদার টেরেসা দেখো কি বললেন, 9 নম্বর যে প্যারা রয়েছে, মাদার সেড দ্যাট দে আর নট রিয়েল সোশ্যাল ওয়ার্কার্স। মাদার টেরেসা বললেন যে তারা সত্যিকারের সমাজসেবী নয়। দে আর এনগ্রসড ফর দেয়ার রিলিজিয়ান, তারা তাদের ধর্মের জন্য কাজ করছেন, যা করছেন জেসাস ক্রাইস্টকে মনে রেখে। মাদার টেরেসার হৃদয়ে সবসময় কি রয়েছেন, জেসাস ক্রাইস্ট। দে সার্ভ দ্য হিউম্যানিটি ডে অ্যান্ড নাইট, দিনে এবং রাত্রিতে মানুষের তারা কল্যাণ করে চলেছেন। অ্যান্ড ইন দিস ওয়ে, এইভাবে দে টাচ দ্য বডি অফ ক্রাইস্ট ফর 24 আওয়ার্স। আর যখন মানুষের সেবা করছেন তারা কিন্তু জেসাস ক্রাইস্টের বডিটাকে যেন টাচ করছেন, কারণ মানুষের মধ্যে কিন্তু ঈশ্বর বর্তমান। এরপর 10 নম্বরে যেটা রয়েছে দেখো, শুধুমাত্র একটা লাইন আছে 10 নম্বর প্যারাতে, লাভ বিগিনস অ্যাট হোম, বাড়ির থেকেই কিন্তু ভালোবাসা শুরু হয়। অ্যাকচুয়ালি একটা ওয়ার্ড থাকে চ্যারিটি বিগিনস অ্যাট হোম, সেখানে মাদার টেরেসা বলেছেন লাভ বিগিনস অ্যাট হোম। 10 নম্বর প্যারা গেল। এরপর 11 নম্বর প্যারাতে আমরা দেখছি একটা ছোট্ট বাচ্চা, একটা ছোট্ট ছেলে বেশ কিছু চিনি শেয়ার করছে মাদার টেরেসাদের সাথে। দেখো এই জায়গাটা, সামটাইম অ্যাগো ইন ক্যালকাটা, কিছুদিন আগে ক্যালকাটায়, উই হ্যাড গ্রেট ডিফিকাল্টি ইন গেটিং সুগার, আমাদের প্রচন্ড কষ্ট হচ্ছিল সুগার পেতে। অ্যাকচুয়ালি সুগার ক্রাইসিস ছিল, চিনির ক্রাইসিস। আই ডোন্ট নো হাউ দ্য ওয়ার্ড গট অ্যারাউন্ড টু দ্য চিলড্রেন, আমি জানতাম না এই কথাটা কিভাবে শিশুদের মধ্যে ছড়িয়ে পড়েছিল। খুব ইম্পর্টেন্ট জায়গাটা। তাহলে দেখো, কিছুদিন আগে কলকাতায় একটা সুগার ক্রাইসিস হয়। এই সুগার ক্রাইসিসের ঘটনাটা কিভাবে বাচ্চাদের মধ্যে ছড়িয়ে পড়েছিল সেটা আমি জানতাম না। অ্যান্ড এ লিটিল বয় অফ 4 years old, 4 বছরের একটা ছোট্ট ছেলে, এ হিন্দু বয়, একটা হিন্দু ছেলে, ওয়েন্ট হোম, বাড়ি গেছিল, অ্যান্ড টোল্ড হিজ প্যারেন্টস, তার পিতা মাতাকে বলেছিল, আই উইল নট ইট সুগার ফর 3 days, আমি 3 দিন ধরে চিনি খাবো না। আই উইল গিভ মাই সুগার টু মাদার টেরেসা ফর হার চিলড্রেন, যে চিনিটা বাঁচবে সেই চিনিটা আমি কাকে দেব, মাদার টেরেসাকে দেব, তার শিশুদের জন্য। আফটার 3 days, 3 দিন পরে, হিজ ফাদার অ্যান্ড মাদার ব্রট হিম টু আওয়ার হোম, 3 দিন পর তার বাবা মা তাকে আমাদের বাড়িতে নিয়ে আসে। আই হ্যাড নেভার মেড দেম বিফোর, আমি তাদের সাথে এর আগে কখনো দেখা করিনি। অ্যান্ড দিস লিটিল ওয়ান কুড স্কার্সলি প্রোনাউন্স মাই নেম, এই বাচ্চাটা আমার নামটাই উচ্চারণ করতে পারছে না, মাত্র 4 বছর বয়স। বাট হি নিউ এক্স্যাক্টলি হোয়াট হি হ্যাড কাম টু ডু, সে কিন্তু জানতো যে সে কি জন্য এসেছে। হি নিউ দ্যাট হি ওয়ান্টেড টু শেয়ার হিজ লাভ, সে জানতো যে সে তার ভালোবাসাটা শেয়ার করতে চায়। দেখো, সুগার ক্রাইসিস হয়েছে, মাত্র সামান্য জিনিস, কিন্তু এনারা চান কি, এনারা চান যে ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমাদেরকে এমন ভাবে সাহায্য করো যে সাহায্যটা খুবই ক্ষুদ্রতম জিনিস,
বিশেষ কিছু টাকা পয়সা প্রচুর পরিমাণে দেওয়ার প্রয়োজন নেই, নিজের একটু স্যাক্রিফাইস করে আমাদেরকে দাও। সুগার যখন পাওয়া যাচ্ছে না, দেখো তুমি ভাববে যে একটা বাচ্চা 3 দিন সুগার খায়নি তারপরে দিল, এমন কি মহান করলো? মহান ব্যাপারটা সেটা নয়, অ্যামাউন্টও মহান নয়। আমি সবসময় একটা কথা বলি যে যদি আমার পকেটে 1 লাখ টাকা থাকে, আমি যদি 1000 টাকা দিই গডকে বা কোনো গরিবকে, মাত্র 1% দিলাম। তোমার পকেটে যদি 10 টাকা থাকে, তুমি যদি 5 টাকা দাও, তুমি 50% দিলে। গড কিন্তু পার্সেন্টেজটা মনে রাখবেন যে 50% সে ডোনেট করলো, তার কাছে যতটা ছিল তার 50% ডোনেট করেছে, আমি মাত্র 1% দিয়েছি। এই ডোনেশনের কিন্তু দাম নেই, 49% কম ডোনেশন করলাম তোমার থেকে। এই জায়গাটাতে দেখো, তাহলে 3 দিন সুগার না খেয়ে এই বাচ্চাটা দিয়েছে। মাদার টেরেসা দেখছেন যে স্যাক্রিফাইসড কতটা করেছে, তারপর আমাদেরকে দিচ্ছে। খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু সুগার ক্রাইসিসটা। এরপর দেখো মাদার টেরেসা এর পরের যে প্যারাটা আছে 12 নাম্বার, এই প্যারাতে মাদার টেরেসা বলছেন যে যেখানেই আমি গেছি সেখানেই কিন্তু আমাকে লোকজন প্রচন্ড পরিমাণে ভালোবেসেছেন। 13 নাম্বার প্যারাতে ভেরি ইম্পর্টেন্ট যে জিনিসটা পড়বো, আরেকটা শর্ট লং কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। দেখো অ্যাকচুয়ালি আমাদেরকে জেনে রাখা দরকার, মাদার টেরেসা হেয়ার শেয়ার্স হার এক্সপেরিয়েন্স অফ রেন্ডারিং সার্ভিস টু হিউম্যানিটি। দেখো মাদার টেরেসা হ্যাড ভেরিয়াস এক্সপেরিয়েন্সেস হোয়াইল রেন্ডারিং সার্ভিস টু হিউম্যানিটি। ওয়ান সাচ এক্সপেরিয়েন্স ইজ, মাদার টেরেসা মানুষকে যখন কি করলেন, মানুষের যখন সেবা করতে গেছিলেন তখন সেই সময় তার বিভিন্ন অভিজ্ঞতা হয়েছিল, সেই সমস্ত অভিজ্ঞতাকে তিনি আমাদের সামনে তুলে ধরছেন। একটা অভিজ্ঞতা দেখো 13 নম্বর প্যারাতে আমরা 4টি লাইনকে ছেড়ে দিয়ে পড়ছি। দেখো, আই হ্যাড দ্য মোস্ট এক্সট্রা অর্ডিনারি এক্সপিরিয়েন্স উইথ এ হিন্দু ফ্যামিলি দ্যাট হ্যাড 8 চিলড্রেন। আমার হয়েছিল একটা বিশাল বড় অভিজ্ঞতা, এক্সট্রা অর্ডিনারি অভিজ্ঞতা একটা হয়েছিল কাদের সাথে, একটা হিন্দু পরিবার যেখানে 8টা শিশু ছিল। এ জেন্টলম্যান কেম টু আওয়ার হাউস অ্যান্ড সেড, একজন ভদ্রলোক আমাদের বাড়িতে এসেছিলেন, যে মঠটাতে তারা থাকতেন সেখানে, এবং বলেছিলেন মাদার টেরেসা দেয়ার ইজ এ ফ্যামিলি উইথ 8 চিলড্রেন দে হ্যাভ নট ইটেন ফর সো লং। একটা ব্যক্তি আমাদের বাড়িতে আসেন, তিনি আমাদেরকে বললেন যে মাদার টেরেসা একটা পরিবার রয়েছে 8টা শিশুযুক্ত, তারা দীর্ঘক্ষণ ধরে কিছু খায়নি, হয়তো দীর্ঘদিন ধরে হতে পারে। ডু সামথিং প্লিজ, কিছু করুন তাদের জন্য। সো আই টুক সাম রাইস, আমি কিছু খাবার নিয়ে গেলাম, ভাত নিয়ে গেলাম। আই ওয়েন্ট দেয়ার ইমিডিয়েটলি, সাথে সাথে সেখানে গেলাম। অ্যান্ড আই স দ্য চিলড্রেন, আমি বাচ্চাদেরকে দেখলাম। দেয়ার আইজ শাইনিং উইথ হাঙ্গার, চোখগুলো কিন্তু চকচক করছিল, সাইন করছিল খিদাতে। আই ডোন্ট নো ইফ ইউ হ্যাভ এভার সিন হাঙ্গার। অডিয়েন্সকে বলছেন মাদার টেরেসা নোবেল লেকচারে, যে আমি জানি না আপনারা ক্ষুধা দেখেছেন কি দেখেননি, বাট আই হ্যাভ সিন ইট ভেরি ওপেন। আমি প্রায় সময় দেখেছি মানুষ যখন খাবার পায় না, দীর্ঘদিন ধরে না খেয়ে থাকে, তখন তাদেরকে খাবার দিলে তাদের চোখগুলো চকচক করে, জল জল করে খাবার দেখলেই। অ্যান্ড দ্য লেডি অব দ্য হাউস টুক দ্য রাইস, বাড়ির যিনি মহিলা, ইনিও একজন মাদার, তিনি নিলেন, ডিভাইডেড ইট, ওই রাইসটা বিতরণ করলেন, অ্যান্ড ওয়েন্ট আউট, তারপর বাইরে চলে গেলেন। হোয়েন শি কেম ব্যাক আই আস্কড হার, যখন তিনি এলেন আমি তাকে জিজ্ঞাসা করলাম, হোয়ার ডিড ইউ গো, আপনি কোথায় গেছিলেন? হোয়াট ডিড ইউ ডু, আপনি কি করলেন? অ্যান্ড শি গেভ মি এ ভেরি সিম্পল আনসার, খুব সহজ উত্তর দিলেন, দে আর হাংরি টু, তারাও তো ক্ষুধার্ত। হোয়াট স্ট্রাক মি মোস্ট, যে জিনিসটা আমাকে সব থেকে বেশি অবাক করেছিল, ওয়াজ দ্যাট সি নিউ অ্যান্ড হু আর দে, এ মুসলিম ফ্যামিলি। ওই মাদারটা জানতো যে পাশে একটা মুসলিম পরিবার রয়েছে, অ্যান্ড সি নিউ, মাদার টেরেসা বললেন যে ওই মাদার জানতো, একটা হিন্দু মা, যে পাশে একটা মুসলিম পরিবার রয়েছে, তাদের বাচ্চারাও কিন্তু খায়নি। আর এই জিনিসটাই আমাকে সব থেকে বেশি অবাক করেছে। আই ডিড নট ব্রিং মোর রাইস দ্যাট ইভিনিং, আমি সেই দিন সন্ধ্যাবেলায় আর ভাত নিয়ে যাইনি, বিকজ আই ওয়ান্টেড দেম টু এনজয় দ্য জয় অফ শেয়ারিং, আমি চেয়েছিলাম তারা ভাগ করে খাবার আনন্দটা উপভোগ করুক। তাহলে এইখানে মাদার টেরেসা কি বলেন? মাদার টেরেসা শেয়ার্স উইথ আস the most extraordinary experience which she had with a Hindu family that had 8 children. One day a gentleman came to Mother Teresa and told her that mother, there was a Hindu family with 8 children and they have not eaten for some days. তারা দীর্ঘদিন কিছু খায়নি কয়েকদিন ধরে। Mother Teresa immediately went there with rice and gave the rice to the mother of the family. Immediately the mother of the family divided the rice among her children and went out. After some time she returned
মাদার টেরেসা আস্কড হার, হোয়ার ডিড ইউ গো, আপনি কোথায় গেছিলেন? দ্য মাদার আনসার্ড, আই হ্যাভ গিভেন দ্য রাইস টু দ্য মুসলিম চিলড্রেন। এ হিন্দু মাদার ফিলস ফর দ্য চিলড্রেন অফ এ মুসলিম। এটাই তো ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতি। একটা হিন্দু মা তার শিশুদেরকে খাবারটা ভাগ করে দিলেন, যে পরিমাণ খাবার বাঁচলো কম করে দিয়েছেন, বাকিটা শেয়ার করলেন কার সাথে? একটা মুসলিম পরিবারের সাথে। এই জিনিসটা মাদার টেরেসাকে সব থেকে বেশি অবাক করেছে এবং তিনি খুশিও হয়েছেন। তিনি বলছেন, আমি পারতাম সেদিন বেশি ভাত নিয়ে যেতে, কিন্তু আমি করিনি। আমি চেয়েছিলাম তারা আনন্দ উপভোগ করুক। কিসের? দ্য জয় অফ শেয়ারিং। খাবারটা ভাগ করে খাবার যে আনন্দ রয়েছে, সেই আনন্দটা তারা উপভোগ করুক, তার জন্য কিন্তু আমি আর রাইস নিয়ে যাইনি সেই দিন। ক্লিয়ার? এরপর 14 নম্বর যে প্যারাটা রয়েছে, সেই প্যারাতে আমরা কি দেখতে পাচ্ছি? সেই প্যারাতে মাদার টেরেসা বলছেন, দেখো, প্রচুর টাকা থাকলেই যে তুমি সাহায্য করতে পারবে এমনটা নয়। সাহায্য করার জন্য একটা সুন্দর মন থাকা প্রয়োজন। মাদার টেরেসা একটা প্রপোজাল দিচ্ছেন। সি প্রপোজেস টু বিল্ড হোম ফর দ্য হোমলেস উইথ হার প্রাইজ মানি। নোবেল পাওয়ার সময় যে টাকাটা দেওয়া হয়, সেই টাকাটা দিয়ে মাদার টেরেসা ঠিক করছেন যে আমি কি করব, আমি সেই সমস্ত মানুষের জন্য বাড়ি বানাবো যাদের বাড়ি নেই। এই বাড়ি থেকেই ভালোবাসাটা শুরু হয়। এরপর 15 নম্বর যে প্যারাটা রয়েছে, দেখো, সমস্ত কিছু জিনিস আমি পড়ব না। 15 নম্বর প্যারাতে আমরা দেখতে পাচ্ছি, মাদার স্ট্রেসেস দ্যাট দ্য পোভার্টি বোথ ইন দ্য ইস্ট অ্যান্ড দ্য ওয়েস্ট মাস্ট বি ইরাডিকেটেড। ইস্ট এবং ওয়েস্টে যে দারিদ্রতা রয়েছে সেটা কিন্তু দূর করা দরকার রয়েছে। An unloved man feels much more poignant pain than the starved man dwelling on the street. আর মাদার টেরেসারা কি করছেন? সেই মানসিক যন্ত্রণা দূর করার চেষ্টা করছেন। জায়গাটা দেখো একটু ভালো করে। তিনি বলছেন যে যে ব্যক্তিকে ভালোবাসা হয় না, সেই ব্যক্তির যন্ত্রণা অনেক বেশি যে ব্যক্তি রাস্তায় পড়ে আছেন। ওকে। এরপর মাদার টেরেসা 16 নম্বর প্যারাতে বলছেন, স্মাইল ইজ দ্য বিগিনিং অফ লাভ। তোমরা এইটুকু মনে রাখবে, স্মাইল ইজ দ্য বিগিনিং অফ লাভ। মাদার টেরেসা কি চাইছেন? মাদার টেরেসা চাইছেন যে আমরা আর্থিক দিক থেকে তাকে সাহায্য করি, যতক্ষণ না সেই সাহায্য আমাদেরকে কষ্ট দিচ্ছে। তুমি ততটা দান করে যাও। 100 টাকা আছে, 50 টাকা দান করলে তবে যে কষ্ট হবে। 5 টাকা দান করলে কিন্তু কষ্ট হবে না। 100 টাকার মধ্যে 50 টাকা দিয়ে দিলে দেখলে তোমার কিন্তু একটু অসুবিধা হচ্ছে। তা দান তত দূর পর্যন্ত করো যতক্ষণ না তোমার অসুবিধা হচ্ছে, মানে অসুবিধা করে তুমি দান করো। এরপর যে প্যারাটা রয়েছে খুব ইম্পর্টেন্ট, দেখব। আর এটা 5 নম্বরের। দ্য আদার ডে আই রিসিভড $15 ফ্রম এ ম্যান। আরো একদিন আমি একজন মানুষের কাছ থেকে $15 পেয়েছিলাম। হু হ্যাজ বিন অন হিজ ব্যাক ফর 20 ইয়ার্স। 20 বছর ধরে যে পিঠে মানে শুয়ে আছে এরকম করে, স্ট্রেট, পিঠটা নিচের দিক করে। অ্যান্ড দ্য ওনলি পার্ট দ্যাট হি ক্যান মুভ ইজ হিজ রাইট হ্যান্ড। শুধুমাত্র ডান হাতটা নড়াতে পারে। আমার বাঁ হাত মনে হচ্ছে, ডান হাত। অ্যান্ড দ্য অনলি কম্পেনিয়ন দ্যাট হি এনজয়েজ ইজ স্মোকিং। তার ধূমপান কিন্তু একমাত্র সঙ্গী। অ্যান্ড হি সেড টু মি, সে আমাকে বলেছিল, আই ডু নট স্মোক ফর 1 উইক। আমি 1 সপ্তাহ ধরে স্মোক করিনি। অ্যান্ড আই সেন্ড ইউ দিস মানি। আর এবং আপনাকে আমি এই টাকাটা পাঠাচ্ছি। ইট মাস্ট হ্যাভ বিন এ টেরিবল স্যাক্রিফাইস ফর হিম। আর এই স্যাক্রিফাইসটা কিন্তু টেরিবল, একটা ভয়ানক। দেখো, এই মানুষটা কত বছর ধরে রয়েছে? 20 ইয়ার্স প্যারালাইজড কন্ডিশনে রয়েছেন। 20 ইয়ার্স পুরো বডিটা প্যারালাইজড হয়ে গেছে, শুধুমাত্র ডান হাতটা সে নাড়তে পারে। আর স্মোকিং তার একমাত্র সঙ্গী। এই মানুষটাও কি করেছে? বেশ কিছু টাকা বাঁচিয়েছে, $15। সেই $15 কাকে দিয়েছেন? মাদার টেরেসাকে দিয়েছেন। আর তাই মাদার টেরেসা বলছেন এই স্যাক্রিফাইসটা টেরিবল স্যাক্রিফাইস। বাট সি হাউ বিউটিফুল হাউ হি শেয়ার। দেখো কত সুন্দর কিভাবে সে শেয়ার করলো। অ্যান্ড উইথ দ্যাট মানি আই বট ব্রেড। ওই টাকা দিয়ে আমি রুটি কিনে এনেছিলাম, খাবার কিনে এনেছিলাম। অ্যান্ড আই গেভ টু দোজ হু আর হাংরি উইথ এ জয় অন বোথ সাইডস। আমি দিয়েছিলাম তাদেরকে যারা ছিল ক্ষুধার্ত। 2 সাইডে আনন্দ ছিল।
হি ওয়াজ গিভিং অ্যান্ড দ্য পুয়ার ওয়ার রিসিভিং। সে দিচ্ছিল আর কারা নিচ্ছিল? গরিবরা নিচ্ছিল। দেখো দু সাইডে আনন্দ, যে দিচ্ছে তার আনন্দ, যে নিচ্ছে তারও আনন্দ। And this is something that you and I, it is a gift of God to us to be able to share our love with others. আর এটাই আমাদের কিন্তু উচিত শেয়ার করা। এরপর আর বেশি আমি নিচ্ছি না। এরপর দেখে নাও মাদার টেরেসা বলছেন যে 14 প্রফেসরস এসেছিলেন ইউএসএ থেকে কলকাতায় আমাদের বাড়িতে ভ্রমণ করতে, হোম ফর দ্য ডাইং। মাদার টেরেসা তাদেরকে বলেছিলেন যে আপনারা হাসবেন এবং আপনাদের পরিবারের সদস্যদেরকে সময় দেবেন। She even expresses her gratitude to God for giving her a chance to serve the poor. মাদার টেরেসা কিন্তু তার কৃতজ্ঞতা জানাচ্ছেন গডকে, যে গড তাকে একটা সুযোগ দিয়েছেন মানুষকে সেবা করার। ওকে, যে জায়গাগুলো আমি পড়লাম সেই জায়গাটা একটু ভালো করে দেখে নাও। পুরো নোবেল লেকচারটা যদি তোমরা পড়তে যাও একটু তো বোরিং আছেই, তাই আমি ইম্পর্টেন্ট জায়গাগুলোকে কাভার করে দিলাম। দুবার যদি ভিডিওটা মন দিয়ে দেখো, আমার আশা করি নোবেল লেকচার থেকে তোমাদের কোনো প্রবলেম হবে না।